আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে আমার কিছু কথা। আমার একান্ত ভালো লাগার কথা, আমার ব্যক্তিগত কথা। আর এটা আমার ব্যক্তিগত কথা বলতে একদম ব্যক্তিগত উদ্দেশ্যে না, এটা জাতিগত উদ্দেশ্যেই, বাট আমার মানে একদম ভিতর থেকে নিজের কথাগুলো। তো শোরুমে আজকে ডিউটি ছিল, শোরুমের একটা অংশ আপনারা দেখতে পেলেন। আর এই যে আমি এখন শোরুম থেকে নামছি, ওর বাবা এসেছে। তো সংসার জীবনটা পরিচালনা করতে গেলে অনেক বেশি ধৈর্য, সহনশীলতা এবং সম্মান শ্রদ্ধা দুইটারই প্রয়োজন আছে। তো আমাদের মাঝখানেও যে সমস্যা, ঝামেলা, ঝঞ্ঝাট, রাগারাগি হয় না সেটা না, কিন্তু দুজনকে এখনও সম্মান করতে পারি বলেই সংসারটা টিকে আছে। তো যেটা বলছিলাম, সংসার জীবন পরিচালনা করা কিন্তু অনেক বেশি কঠিন, এবং এই সংসার জীবন অনেক দিন টিকিয়ে রাখতে গেলে যেটা করতে হয়, একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, এইগুলো থাকতে হয়। এগুলো যখনই নষ্ট হয়ে যায় তখন কিন্তু সংসারের সুখ শান্তি অনেকখানি নষ্ট হয়ে যায়। তাই আমাদের সংসার জীবন পরিচালনা করতে গেলে যেটা সর্বপ্রথম প্রয়োজন, আমাদেরকে একে অপরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, ভালোবাসতে হবে। এবং ভালোবাসাটাকে ভালোবাসার মানুষটাকে বা ভালোবাসাটাকে যত্ন করতে হবে, যত্ন নিতে হবে। যখন ভালোবাসার মানুষকে বা ভালোবাসাকে যত্ন নেওয়াটা দিনে দিনে অবহেলায় পরিণত হয়ে যাবে, তখন কিন্তু সংসার জীবনে নানা ধরনের অশান্তি চলে আসবে। তো দেখেন, এই যে আমরাও কথা বলছিলাম, কথা বলতে বলতে এই যে হাতিঝিল দিয়ে যাচ্ছি, রাতের দৃশ্য ভালোই লাগে হাতিঝিল দিয়ে যেতে। তারপর আমরা এই যে বাসায় চলে আসলাম, লিফটে উঠছিলাম। তো ভাবছিলাম, আর কথাগুলো এই যে আমরা দুজনেই উঠছি, তো কথাগুলো আসলে আমার একান্ত ভালো লাগার কথা বা আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার কথাগুলো জানি আপনাদের ভালো লাগতেও পারে, যদি যাদের ভালো লাগে একটা লাইক দিবেন, যাদের ভালো লাগবে না টেকনিক্যালি অ্যাভয়েড করে যাবেন। অ্যাভয়েড করার অনেক রকম পন্থা আছে। তো এই যে বাসায় ঢুকবো, এখন বাসায় চলে আসলাম, বাসায় কলিং বেল দেওয়া হলো। বাসার পরিবেশ এখন বর্ষাকাল, বুঝতেই পারছেন, একটু এলোমেলো। তো এই যে আবার এসে আমার মেয়ের সাথে একটু বসে একটু খুনসুটি করলাম, একটা রিল তৈরি করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।